সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে ওরাইমোর নেকলেস লাইটটি আনবক্স করে দেখাচ্ছি, যা আমি কয়েকদিন হলো কিনে ব্যবহার করছি। আপনাদের পরে ধাপে ধাপে এর সম্পর্কে আমার অভিজ্ঞতা শেয়ার করব। এই হচ্ছে বক্সটি, যা দেখতে অনেকটা কিউট, যা আমার কাছে ভালোই লেগেছে। আর এটি ওরাইমোর অরিজিনাল প্রোডাক্ট কিনা সেটা আপনারা বুঝবেন কিভাবে, সেটা বোঝার জন্য এখানে দেখুন ওরাইমোর একটা কিউআর কোড দেয়া আছে। আপনারা এটাকে স্ক্যান করে জেনে নিতে পারবেন এটা অরিজিনাল কিনা। এখানে দেখুন বারকোড দেয়া আছে এবং এর নিচে কোটিং করা আছে। এই কোটিংটা স্ক্র্যাচ করে তুলে এখানের কোড পাবেন। সেই কোডটা আপনারা ওয়েবসাইটে যে নির্দিষ্ট পেজ আছে সেই পেজে দেওয়ার পর আপনারা এটা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট প্রোডাক্ট। আর এই পাশে দেখুন এর মেন ফিচার সম্পর্কে দেয়া আছে। তাহলে চলুন আমরা আনবক্স করি। যদিও এটি এর আগেও আমার আনবক্স করাই আছে, তারপরেও আপনাদের সুবিধার জন্য বা আপনাদের দেখানোর জন্য আমি আবার এটিকে আনবক্স করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা, যা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা এলোমেলো অবস্থায় আছে, কারণ এটিকে আমি আনবক্স করে আবার এটাকে গুছাই রাখছি, সেই জন্যই এরকম। যাই হোক, আমরা দেখি কি কি ভিতরে থাকছে। এটা সম্পর্কে তো আপনারা সবাই জানেন, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর এইখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 2টা এক্সট্রা টিপ, যা একটি ছোট এবং একটি বড়। আর এইদিকে হচ্ছে চার্জ দেওয়ার জন্য একটা চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন, যা দেখতে অনেকটা কিউট। তবে এটিকে আমার কাছে বেশ ছোট মনে হয়েছে, কারণ এত ছোট দিয়ে চার্জ করতে অসুবিধায় পড়তে হয়। এর কেবলের সাইজটা যদি আরেকটু বড় দেওয়া হতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি। বাকি সব কিছু আমরা সাইডে রেখে, এই হচ্ছে এর সার্বিক ডিজাইন। এটা হচ্ছে এয়ার টিপ। এর দুই পাশে ম্যাগনেট লাগানো আছে এয়ার টিপের দুই সাইডে, যা গলায় ঝুলে থাকলে সুবিধা হবে। এটা লাগাই রাখলে হারিয়ে যাওয়ার বা পড়ে যাওয়ার ভয় থাকবে না। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ব্যাটারি। বলে রাখা ভালো যে 220 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি হয় এইটা। কিছুটা ভারী ভারী বা মোটা মোটা বলা যেতে পারে, তবে যাই হোক, দেখতে খুব খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর আপনারা এদিকে দেখতে পাচ্ছেন ভলিউম বাটন, ভলিউম আপ ডাউন বাটন, সেই সাথে পাওয়ার বাটন, যেটা এটা এটা আসলে পাওয়ার বাটন বা এক এক সময় এক এক ফাংশন হিসেবে কাজ করে। আর নিচে এদিকে থাকছে চার্জিং পোর্ট, যা চার্জিং পোর্ট নিচে দেওয়ার কারণে দেখতে অনেকটা ভালো লাগছে। এখান থেকে চার্জ দিতে পারবেন। এটার যে মেন আকর্ষণীয় বিষয় হচ্ছে সেটা হচ্ছে এর কল ভাইব্রেশন অ্যালার্ট, যা আমাকে এটার প্রতি আকর্ষিত করেছে, এবং এর হিউজ ব্যাটারি। এখানে কোম্পানি থেকে বলা আছে যে 30 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, কিন্তু আসলে সত্যিকার অর্থে কতটুকু চলে সেটা আমি সম্পূর্ণ পরীক্ষা শেষ করতে পারিনি। তবে 2 দিন থেকে অনেকক্ষণ ইউজ করেছি। ইউজ করার ফলে দেখা গিয়েছে যে আমার 80% পর্যন্ত হয়েছে 2 দিনে। অ্যাভারেজে যদি হিসাব করি তাহলে 60 থেকে 70%
চার্জিং এই ভলিউমে রেখে এটাকে আমি ইউজ করেছি প্রায় ৫-৬ ঘন্টার মতো হবে। তো সেখান থেকে যেটা বুঝলাম যে আসলে এটার ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালোই পাওয়া যাবে। আর এখানে আরও যেই সুবিধা হচ্ছে, এখানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এর বেসটা, বা এখানে ডুয়াল ডিভাইস কানেকশনটা রয়েছে এবং ইএনসি মোড রয়েছে। আমি আপনাদেরকে এটা অন করে দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখবেন যে এটা ভাইব্রেট করবে। ভাইব্রেট করছে এবং এটা এখানে গ্রিন লাইটটা ব্লিঙ্ক করছে। তবে এর ডিজাইনটা যেটা হচ্ছে যে এর ইয়ার টিপগুলো যদি আরেকটু ছোট করা যেত বা আরেকটু যদি রাউন্ড শেপের হতো, তাহলে আরও ব্যবহার করতে আরও সুবিধা হতো। কারণ আমি এই কয়েকদিন ব্যবহার করেছি, তো দেখা যাচ্ছে যে দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে আমি কিছুটা কানে ব্যথা অনুভব করেছি। তবে যদি এটা ডিজাইনটা আরেকটু ছোট করা হতো, আমার মনে হয় এই সমস্যাটা হতো না। আর যদি এর সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে চাই, তাহলে এর সাউন্ড কোয়ালিটি আমি যথেষ্ট ভালোই পেয়েছি এবং ঠিকঠাক মতো বেস দিচ্ছিল। অনেক সময় দেখা যাচ্ছে যে বেইস দিলে বেস হয়, কিন্তু বেইস হলে যে ভয়েসটা, যে ভোকালটা, সেটা অনেক সময় হারিয়ে যায় বা স্পষ্ট শোনা যায় না। এটার ক্ষেত্রে দেখা গেছিল যে মোটামুটি একটা ব্যালেন্সের ভিতরেই ছিল বাজেট হিসেবে। আর আপনারা কিন্তু এর সাউন্ড বা আপনাদের পছন্দ মতো বেস বা ভোকাল আপনারা কেমন চাচ্ছেন সেটা আপনারা অ্যাপসের মাধ্যমে সেটিং করে নিতে পারবেন। এখানে দেখছেন যে ওরাইমো সাউন্ড নামে অ্যাপসটা আছে। আপনারা এটা গুগল প্লে স্টোরে সার্চ দিয়ে অথবা এখান থেকে স্ক্যান করে এটা আপনারা ফোনে ইনস্টল করে এর সাউন্ডটা আপনারা নিজের মতো করে নিতে পারবেন। কারো যদি কারো যদি বেস দরকার হয় বেস বাড়াতে পারবেন, বা কারো যদি হয় যে ভয়েসটা যাতে শুনবো সেরকম যদি হয়, তাহলে আপনারা সেটাও করে নিতে পারবেন। কাস্টমাইজ করা যায়, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এইখানে যেই ফিচারগুলো দেয়া আছে যে একসাথে আপনারা ২ টি ডিভাইস কানেকশন করতে পারবেন। তারপরে এইখানে হচ্ছে ইএনসি মোড দেয়া আছে। ইএনসি মোড বলতে বোঝায় যে যখন কলে কথা বলবেন, তখন হচ্ছে যে আপনার আশেপাশের যে সাউন্ডগুলা, এটা হচ্ছে শুধুমাত্র কলে কথা বলার সময়। সেগুলোকে রিডিউস করবে বা কমিয়ে দিবে। আরও যেগুলো ডুয়াল ডিভাইস কানেকশন থাকছে, থাম্পিং বেস বা কাস্টমাইজ ইউর লিসেনিং, কল ভাইব্রেশন অ্যালার্ট, যেটা হচ্ছে এইখানে বা এই ওরাইমোর এই নেকব্যান্ডে এটা হচ্ছে নতুন। এই ফাংশনটার কারণে কল রিসিভ করতে বা বুঝতে সুবিধা হয়। আর যাদের বাজেট মোটামুটি ১৩-১৪০০-র মধ্যে আমার মতো, তারা কিন্তু এটা নিতে পারেন। এটি আপনাকে খুব বেশি সন্তুষ্ট যদি নাও করতে পারে, যদি আমার মতো হন যে এটাই আপনার ১ম নেকব্যান্ড বা ১০০০-১৫০০-র ভিতরে, তাহলে আমি আশা করছি যে আপনি সন্তুষ্ট হবেন এর সাউন্ড কোয়ালিটি এবং এর ব্যালেন্সের মধ্যে। যদি আপনাদের পছন্দ হয়, তো আপনারা এটি নিতে পারেন। তো এই ছিল আজকে মোটামুটি ভাঙাচোরা রিভিউ। জানি না কতটুকু বোঝাতে পেরেছি বা কতটুকু বলতে পেরেছি। তবে রিভিউটা কেমন লাগলো, ভালো লাগুক বা খারাপ লাগুক, তা অবশ্যই জানাবেন। যদি খারাপ হয় তাহলে পরবর্তীতে চেষ্টা করব আরও এর চেয়ে ভালো ভিডিও বানানোর জন্য। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।